2050 সাল নাগাদ আমাদের সারা বাংলাদেশে প্রায় 15 মিলিয়ন মানুষ শুধুমাত্র ডায়াবেটিস রোগে আক্রান্ত হবে। প্রতিটা রোগী ডায়াবেটিক গাইড বইয়ের মধ্যে দাঁতের ও মুখের যত্ন সম্পর্কে জানতে পারবেন। একটা ডায়াবেটিসে আক্রান্ত মানুষ তার স্ট্রোকের পরিমাণ 4 থেকে 5 গুণ বেড়ে যায়। পৃথিবীতে যত ধরনের রোগ রয়েছে তার মধ্যে ডায়াবেটিসকে বলা হয় সকল রোগের সূতিকাঘর। এটি একটি প্রাণঘাতী রোগ যা ব্যক্তি নিজের ও পরিবারের সদস্য ছাড়াও দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় এমনকি জাতীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। আইডিএফ-এর এক পরিসংখ্যানে ডায়াবেটিসের বৈশ্বিক প্রভাব সম্পর্কে সর্বশেষ তথ্য জানা যায়, সারা পৃথিবীতে 2019 সালে প্রতি 11 জনের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তাতে মোট 46.3 কোটি মানুষ বিশ্বব্যাপী এই রোগে আক্রান্ত হন। আগামী 2045 সালে বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগীর সংখ্যা দাঁড়াবে 70 কোটির মতো। আপনারা সকলে হয়তো অবগত আছেন যে বর্তমান বিশ্বের যে কয়েকটি রোগ অসংক্রামক সারা বিশ্বকে আমি বলবো যে একেবারে ইপিডেমিক পর্যায়ে নিয়ে এসেছে। তার মধ্যে ডায়াবেটিস হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ। সারা বিশ্বে যদি আমরা পরিসংখ্যান দেখতে পাই তাহলে আমরা দেখব যে এই সংখ্যাটা কিন্তু প্রায় 600 মিলিয়নের কাছাকাছি চলে এসেছে। আমাদের বাংলাদেশেও 2018 সালে যে সার্ভে হয় তাতে আমরা দেখেছি আমাদের যে পপুলেশন আছে সেই পপুলেশনের প্রায় 8.4% পিপল আসলে ডায়াবেটিস রোগে আক্রান্ত আছেন। 2018 সালের এই সংবাদের সুবাদে আমরা যদি বলি যে আমাদের প্রায় 8.4 মিলিয়ন লোক ডায়াবেটিস রোগে আক্রান্ত আছেন এবং এই হারে যদি ডায়াবেটিস রোগী বাড়তে থাকে একসময় এসে আমরা 2050 সাল নাগাদ আমাদের সারা বাংলাদেশে প্রায় 15 মিলিয়ন মানুষ শুধুমাত্র ডায়াবেটিস রোগে আক্রান্ত হবে। এবং শুধু সেটাই নয়, ডায়াবেটিসের পূর্ব অবস্থায় যেটাকে প্রি ডায়াবেটিস বলা হয় এই সংখ্যাটা কিন্তু আসলে অনেক অনেক বেশি। এই রোগটিকে প্রতিরোধ না করা গেলেও নিয়ন্ত্রণে রাখতে বিশ্বব্যাপী 14 নভেম্বর পালন করা হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। এই যে ডায়াবেটিস প্রধানত দুই রকম, টাইপ 1, টাইপ 2। মহামারীটা হচ্ছে প্রধানত টাইপ 2 কারণে। অত্যন্ত ভালো খবর হলো বাংলাদেশে টাইপ 2ই শতকরা 95%, টাইপ 1 শতকরা 5-এরও কম। এবং টাইপ 1 হলে তার ইনসুলিন ছাড়া বাঁচার কোনো উপায় নেই। কিন্তু টাইপ 2তে শুরুতে ইনসুলিন নাও লাগতে পারে, কিন্তু তারা ইনসুলিন নির্ভরশীল নয়। এই টাইপ 2টাই হচ্ছে মহামারী। কেউ বলতে পারে যে ডায়াবেটিক কন্ট্রোল রাখা তো ব্যয়বহুল, সে কথা ঠিক। সেজন্যই তো খুবই জোর দেওয়া হচ্ছে যাতে ডায়াবেটিস সম্পূর্ণ প্রতিরোধ করা যায়। কিন্তু যদি কারো হয়েও যায় তাকে মনে রাখতে হবে ডায়াবেটিস হয়ে যদি কন্ট্রোলে রাখলে যে খরচ, কন্ট্রোলে না রাখলে যে জটিলতার সৃষ্টি হবে সেটা ম্যানেজ করার খরচ তার চেয়ে বহু গুণ বেশি। এখন ডায়াবেটিক লোককে তার রোগ সম্বন্ধে সচেতন হতে হবে, রোগ সম্বন্ধে শিক্ষিত হতে হবে, কন্ট্রোলটা শিখে নিতে হবে। ডায়াবেটিস একটি আজীবনের রোগ। আক্রান্ত রোগীরা যথাসময় চিকিৎসা না নিলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, চোখের অন্ধত্ব, দাঁত ও মাড়ির রোগ সহ পঙ্গুত্ব বরণ করে থাকে। আপনারা জানেন যে প্রত্যেক বছরের মতো এবছর একটা ডায়াবেটিস একটা থিম করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার। অর্থাৎ আমাদের পেশেন্টরা যাতে ডায়াবেটিসের চিকিৎসা এখনই শুরু করতে হবে, দেরি নয়। কেন দেরি নয়? কারণ হচ্ছে যে আমরা যত দেরি করব আমাদের রোগীদের তত জটিলতা দেখা দিবে, কারো চোখ, কারো হার্ট, কারো কিডনি। এই জন্য আপনারা জানেন যে ডায়াবেটিস চিকিৎসার জন্য একটা টার্গেট ঠিক করা হয়েছে যে ব্লাড সুগার লেভেল সকালে খালি পেটে, সকালে খাওয়ার পরে, দুপুরে খাওয়ার আগে, দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার আগে, রাতে খাওয়ার পর, এইভাবে বিভিন্ন সময় আমাদেরকে চেক করে দেখতে হবে। চেক করে আমাদের মেইন যেটা টার্গেট সেটা হচ্ছে আমাদেরকে খাওয়ার পরে কোনো অবস্থাতেই 8 বা 9-এর বেশি রাখা যাবে না। সেটা সকাল, দুপুর, রাত সব ক্ষেত্রেই সত্যি। খালি পেটে কখনো আমাকে 5-6 রাখা যাবে না, সেটা সকালে খাওয়ার আগে, দুপুরে খাওয়ার আগে, রাতে খাওয়ার আগেও। 3 মাসের গড় আমাকে 7-এর উপরে আমাকে রাখা যাবে না। সুতরাং এবং সবারই নিজস্ব একটা গ্লুকোমিটার থাকতে হবে। নিজের বাসায় সুগারটা চেক করে দেখবেন, একটা ডায়েরি মেনটেন করবেন, ডক্টরের কাছে আসবেন, ওইভাবে দেখে আপনাকে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা যাতে আপনি মেনটেন করতে পারেন সেই অ্যাডভাইস আপনাকে দেওয়া হবে। এবং একটা সময় যখন ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট যখন আমার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবে না তখন আমাকে ইনসুলিনে চলে যেতে হবে। এবং মনে রাখতে হবে ইনসুলিন যদি আমার শরীরে ঘাটতি থাকে তাহলে অবশ্যই আমাকে বাইরের থেকে ইনসুলিন নিতে হবে। আমি যত দেরি করব ইনফ্যাক্ট আমার তত কমপ্লিকেশন দেরি হবে। ডাক্তার ইব্রাহিম যখন এই দেশে ডায়াবেটিস সেবার নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং ওনার এই ভিশন এটা ফ্রুটফুল কাজে লাগছে এবং সেটা দেখা গেছে যে এখন পুরা বিশ্বে ছড়ায় পড়ছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সেটা ওয়ার্ল্ডের মধ্যে বৃহত্তম, এবং আমাদের এখান থেকে অনেক কিছুই এই অন্য অন্য দেশে সেবামূলক কাজে সাহায্য করা হয়। আমাদের এখান থেকে অনেক প্রফেসর বিভিন্ন সেমিনারে যায়, ওটা অ্যারেঞ্জ করে এবং সেগুলো ব্যবস্থা করে। তো লিডিং এখন হলো বাংলাদেশ। আমাদের অনেক প্রতিষ্ঠান বেড়ে গেছে। এছাড়া প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার ডায়াবেটিক হাসপাতাল আছে। এখানে আমাদের ডিএলপি একটা কোর্স আছে, সেই কোর্সে ডাক্তার সাহেবরা 6 মাসের জন্য ট্রেনিং নেয়। সেই ট্রেনিং নেওয়া ডায়াবেটিসের উপরে ওনারা বিভিন্ন দেশের গ্রাম অঞ্চলে অনেক হাট বাজারে চেম্বার দিয়ে কাজ করতেছে। অনেকেই এই ধরনের চিন্তা করে যে বারডেম ডায়াবেটিস হসপিটাল, আসলে তো ডায়াবেটিস হসপিটাল না, এটা হসপিটাল ফর অল ডিজিজেস। এখানে আপনার এই জিনিসটা সবাই বুঝতে হবে, ডায়াবেটিস হলো মাদার অফ অল ডিজিজেস। আপনার যাদের ডায়াবেটিস থাকবে সেই লোকের আপনার চোখ, কিডনি, লাংস, হার্ট সব অ্যাটাক করবে পর্যায়ক্রমে। তো সেখানে সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। এবং বারডেমে এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের অনেক সিনিয়র প্রফেসর আছে এবং অনেক ভালো ট্রিটমেন্ট হচ্ছে। আর পাশে যে ইগ্রাইম কার্ডিয়াক হসপিটাল আছে সেটা আরও ভালো কাজ করতেছে, এবং আমরা মনে করি যে ডায়াবেটিস অচিরেই আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ। ডায়াবেটিসজনিত সকল ধরনের জটিলতা দূর করতে পৃথিবীর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রদান করে যাচ্ছে। আমাদের হাসপাতালের গরিব রোগীদের ডায়াবেটিস নির্ণয় এবং তাদের চিকিৎসাটা ওই দিন ফ্রি করে দেওয়া হয়। তাছাড়া আমাদের জানেন চোখের মধ্যে যে ফেকো অপারেশন করে ক্যাটারাক্টের জন্য, সেটার আধুনিক ফেকো ব্যবস্থা আমাদের রয়েছে। আমাদের রেটিনাতে যে ধরে যে লেজার সিস্টেম, লেজারেরও আমাদের ব্যবস্থা রয়েছে, লেজার চিকিৎসার। পায়ে ঘা হয়, গ্যাংগ্রিন হয়, সেগুলোর জন্য আমাদের কয়েকটি ইউনিট আছে। এছাড়া ডায়াবেটিস রোগীদের কল্যাণের জন্য আমরা জানেন ফ্রি ইনসুলিন দিয়ে থাকি, গরিবদের চিকিৎসা দিয়ে থাকি ফ্রি। 30% আমাদের শয্যা সংখ্যা ফ্রি দেওয়া থাকে। সরকারের বাইরে সবচেয়ে লার্জেস্ট, সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেখানে চিকিৎসা বিজ্ঞানের উন্নত ডিগ্রি এবং চিকিৎসা শাস্ত্রের উন্নত ট্রেনিং দিয়ে থাকে। আমরা সবসময় আপনাদের জটিল রোগের জন্য যে ব্যবস্থা, সবগুলার ব্যবস্থা এখানে রেখেছি। তারা সচেতন হন এবং চিকিৎসা নেন এবং নিজের জীবনটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন। আমাদের দেশের অনেক ডায়াবেটিস রোগী জানেন না যে তার ডায়াবেটিস আছে, অন্য রোগের চিকিৎসা করাতে গিয়ে জানতে পারে। ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়। তো এই ভয়াবহ আকারে যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে, এটার প্রভাব অবশ্যই আমাদের দেশের অর্থনীতির উপর একটা চাপ সৃষ্টি অবশ্যই করবে। যদি আমরা এই যে জনগোষ্ঠী যারা জানে না, আক্রান্ত হননি কিন্তু তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি আছে, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি, আসুন, দেরি করেন না। আপনি আপনার শর্করা আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা আপনি চেক করে নেন এবং ডাক্তার শরণাপন্ন হন, যাতে কমপ্লিকেশন হাত থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। ডায়াবেটিস আক্রান্ত একজন রোগীর ব্রেন স্ট্রোক হলে তার জটিলতা দ্বিগুণ বেড়ে যায়। অনেক ক্ষেত্রে রোগীর জীবন হয়ে পড়ে সংকটাপন্ন। ডায়াবেটিসের যে রোগটা, সে রোগটা মেইনলি রক্তনালীকে আক্রান্ত করে। এই রক্তনালী আক্রান্ত করে আপনার ব্রেইনের যে রক্তনালী সেটাকে আক্রান্ত করে, হার্টের রক্তনালীকে আক্রান্ত করে, পায়ের রক্তনালীকে আক্রান্ত করে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। আপনি জানেন বিশ্বে প্রথম 2-3টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে গিয়ে স্ট্রোক। আমি যদি প্রথম কারণ কি, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। সেকেন্ড কারণই হচ্ছে গিয়ে স্ট্রোক। সেই স্ট্রোকের অনেকগুলো কারণ আছে, কিন্তু অন্যতম একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর সেটা হচ্ছে গিয়ে ডায়াবেটিস। একটা সুস্থ মানুষ যার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, সেটা যে পরিমাণ চান্স থাকে, একটা ডায়াবেটিসে আক্রান্ত মানুষ তার স্ট্রোকের পরিমাণ 4 থেকে 5 গুণ বেড়ে যায়। ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। স্ট্রোক যদি আপনার হয়েই যায় তাহলে এরও ট্রিটমেন্ট আপনার আছে। যদি আপনি 4 ঘন্টার মধ্যে যদি কোনো মস্তিষ্কের ডাক্তারের কাছে, ব্রেন ফিজিশিয়ান যাকে আমরা বলি, নিউরোসার্জন অথবা নিউরোফিজিশিয়ানকে আসতে পারেন, 4 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট নিতে পারেন, তাহলে আপনার যে হাত দুর্বলতা, মুখ বাঁকা সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব।
আমি যেটা আপনাকে সহজ ভাষায় বলছি, যেগুলোর মধ্যে চর্বি জাতীয় জিনিস বেশি থাকবে সেগুলো যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে পরে আপনার কোলেস্টেরল মাত্রা কমে যাবে। আর কোলেস্টেরল মাত্রা যদি কমে যায় তাহলে পরে আপনার রক্তের মধ্যে যে রক্তনালী শুরু হয়ে যাওয়া বা রক্তনালী ফেটে গিয়ে আপনার প্রবলেম করে সেগুলোর সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। আপনি যখন তখন যে কোনো পরিমাণ না খেয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে সুষম খাবার খাবেন, তাহলে আপনি যেমন স্ট্রোক, ডায়াবেটিস বা প্রেশার থেকে রক্ষা পাবেন স্ট্রোক থেকে। যদি ডায়াবেটিস কারো নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে রোগীর কিডনিতে নানা সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। ডায়াবেটিস কিডনির রক্ত নালীগুলোর ক্ষতি সাধন করে থাকে, তখন জীবন বাঁচাতে রোগীকে নিতে হয় ডায়ালিসিস পদ্ধতি। কিডনি ডায়াবেটিক জনিত কারণে ফেল করবে, আমরা বলি সিকেটি, ক্রনিক কিডনি ডিজিজ। স্টেজ 1 স্টেজ 2 পর্যন্ত আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি, কিন্তু স্টেজ 3-4-এ গেলে তখনই প্রিপারেশন নিতে হবে যে এর ডায়ালাইসিস লাগবে, ডায়ালাইসিস কিংবা ট্রান্সপ্লান্টেশন। কিন্তু ডায়াবেটিক ছাড়াও নন ডায়াবেটিক রোগীদেরও ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়। এখানে এখন যে অবস্থা আছে, আমরা ডায়াবেটিক পপুলেশনের অত সুইটেবল হয় না, অনেক কমপ্লিকেশন তখন তাদের হয়ে যায়। তবুও আমাদের এখানে আমরা ডায়াবেটিক কিডনি ডিজিজের জন্য যাদের ডায়ালাইসিস প্রয়োজন কিংবা যাদের ট্রান্সপ্লান্ট প্রয়োজন তাদেরকে এখানে বিশ্বমানের ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্টেশন করে থাকি। ডায়াবেটিস হওয়ার কারণে দাঁতের ক্ষয় ও মুখের মাড়িতে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে দ্বিগুণ। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ, যেটা বাংলায় বলা হয় মাড়ির রোগ। অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে তাদের মুখের স্বাস্থ্যের ব্যাপারে অধিকতর যত্নশীল হতে হবে। আমাদের এই বারডেম জেনারেল হাসপাতালে একটি গাইড বই প্রতিটি রোগীকে দেওয়া হয়, যেটার মধ্যে কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন, কিভাবে কোন অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেবেন, সেগুলো বিস্তারিত তথ্য নিবন্ধিত থাকে। সেই সঙ্গে আমরা মুখ ও দাঁতের স্বাস্থ্য সম্পর্কে কিভাবে যত্ন নিতে হয় সেগুলো কিন্তু আমরা লিপিবদ্ধ করে দিয়েছি। এখন থেকে প্রতিটা রোগী ডায়াবেটিক গাইড বইয়ের মধ্যে দাঁতের ও মুখের যত্ন সম্পর্কে জানতে পারবেন। একজন ডায়াবেটিক রোগীকে কিন্তু মুখের স্বাস্থ্যের ব্যাপারে অধিকতর সচেতন হতে হবে, কেননা দেখা গেছে গবেষণায় যে মাড়ির রোগ যেটা বা মুখের বিভিন্ন ধরনের ঘা বা প্রদাহ হলে ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে থাকে না। ঠিক তেমনিভাবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে মুখে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে, যেটার মধ্যে মাড়ির রোগ বা পেরিওডন্টাল ডিজিজটা অন্যতম একটি জটিলতা। সেই জন্য প্রতিটি ডায়াবেটিক রোগীকে তাদের বিশেষভাবে বছরে অন্তত 2 বার 6 মাস পর পর মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ বা ডেন্টাল সার্জনের কাছে গিয়ে দাঁত ও মুখ পরীক্ষা করবেন। তাহলে প্রাথমিক অবস্থায় যদি মুখে কোনো ধরনের ঘা থাকে যেটা পরবর্তীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, কিংবা মাড়িতে যদি প্রদাহ থাকে, সেই প্রদাহটা প্রাথমিক অবস্থায় চিকিৎসার মাধ্যমে বা দাঁতের ক্যারিজ থাকে তাহলে প্রাথমিক অবস্থায় ডেন্টাল ফিলিংয়ের মাধ্যমে সেই দাঁতটি রক্ষা করা যাবে এবং এই দুরারোগ্য ব্যাধি থেকে নিজেকে রক্ষা করা যাবে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ইতোমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই রোগ সংক্রান্ত জটিলতা দূর করতে নানা পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। ডায়াবেটিক সমিতির আজকে বাংলাদেশে যে কার্যক্রম, এইটা গড়ে উঠেছে সরকারি সহায়তায় এবং বেসরকারি সাহায্যে। আমরা প্রথমত আমাদের 61টা জেলাতে এখন যে অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশন, সেখানেও আমাদের সমিতি আছে। অনেক জায়গাতে ছোটোখাটো হাসপাতাল আছে, কোথাও কোথাও মেডিকেল কলেজও আছে, যেমন ফরিদপুর ডায়াবেটিক সমিতির মেডিকেল কলেজ আছে, নার্সিং ইনস্টিটিউট আছে। মানুষ যাতে হসপিটালে যান, সেন্টারে যান, নিজের পরীক্ষা করে নেন তার ডায়াবেটিস আছে কি না, সেজন্য আমরা 2টা কার্যক্রম এখন চালু রেখেছি। একটা হলো আমরা ম্যারেজ রেজিস্ট্রারদেরকে প্রশিক্ষণ দিয়েছি, যাতে ছেলে মেয়েদের যখন বিয়ে রেজিস্ট্রেশনটা হয় সেই সময় যেন তারা কথাগুলো তাদেরকে বলেন, এবং বাচ্চা নেওয়ার আগে যেন তারা কতগুলো টেস্ট করে নেন, যেন তারা সুস্থ সবল শিশু দেশকে উপহার দিতে পারেন। এবং আমরা যাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, ম্যারেজ রেজিস্ট্রার এবং ইমাম, তারা যে অত্যন্ত উৎসাহের সাথে কাজটা করছেন এইটা দেখে আমরা অভিভূত। জেলা পর্যায়ে এবং ঢাকাতে সব মিলিয়ে প্রায় 56 লক্ষের বেশি ডায়াবেটিক রোগী আমাদের প্রতিষ্ঠানগুলোর থেকে সেবা নিচ্ছে, এবং প্রতি বছর 3 থেকে 5 লক্ষ নতুন রোগী যুক্ত হচ্ছে। সচেতন হন,
এবং এই রোগ থেকে যেন মুক্ত থাকতে পারেন, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। সরকার দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন থেকে শুরু করে থানা, উপজেলা ও জেলা শহরগুলোতে বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র ও হাসপাতাল নির্মাণ করে সেই সকল এলাকার জনগণের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করেছে। আপনারা জানেন বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক 14,000-এর উপর আছে এবং সেখানে সারাক্ষণ ধরে আমাদের হেলথ কেয়ার ওয়ার্কাররা কাজ করছেন। সিএইচসিপি বলেন, হেলথ অ্যাসিস্ট্যান্ট বলেন, সেখানে কিছু মাল্টিপল পারপাস ভলেন্টিয়ার কিছু 100টা উপজেলায় আছে। ইনারা কিন্তু এই যে 40 বয়স্ক রোগীরা আসেন, যখনই ওনারা কমিউনিটি ক্লিনিকে আসবেন, অসংক্রামক রোগের তরফ থেকে আমাদের তাদের কাছে ডায়াবেটিস ডায়াগনোসিস করার জন্য গ্লুকোজ স্ট্রিপ এবং একই সঙ্গে গ্লুকোমিটার দেওয়া আছে। অর্থাৎ দ্রুত গতিতে কিন্তু আপনারা ডায়াগনোসিস করে ফেলতে পারবেন সেখানেই। এটা ছাড়াও সেখানে ব্লাড প্রেশারের মেশিন আছে। পাশাপাশি এইসব রোগীদের অনেকের ব্লাড প্রেশার বেশি থাকে, হাইপারটেনশন থাকে, সেটাও হবে। যদি তারা দেখেন যে কোনো ক্ষেত্রে সে তাদের হয়তো সুগারটা নর্মাল নয়, অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেলটা বেশি আসছে, তখন তারা একটা রেফারেল স্লিপে লিখে দিবেন যাতে এনসিডি কর্নার, যেগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, সেখানে গিয়ে চিকিৎসাটা নিতে পারেন। ওই রেফারেল স্লিপটা নিয়ে উপজেলা কমপ্লেক্সে যাওয়ার পরে এনসিডি কর্নারে ডায়াবেটিসের যেসব রোগীগুলো যাবেন তাদেরকে পুনর্বার আপনাকে একই রকমভাবে গ্লুকোমিটার স্ট্রিপ দিয়ে দেখা যাবে। প্রস্রাবের পরীক্ষার মাধ্যমেও তার সুগার যাচ্ছে কিনা এটা আইডেন্টিফাই করা যাবে। তাদের ক্ষেত্রে সেখানে হাইপারটেনশনও ডায়াগনোসিস করা যাবে এবং বাংলাদেশ সরকারের তরফ থেকে একেবারে এই বিনা পয়সায় এসব ক্ষেত্রে 2টো ওষুধ সকলকে দেওয়া হচ্ছে। বাংলাদেশের যে কোনো ডায়াবেটিস রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নারে গেলে ম্যাটফরমিন এবং গ্লাইক্লাজার এই 2টি ওষুধ কিন্তু ওনারা বিনা পয়সায় পাবেন। এবং যে এই বছর আমরা করেছি অসংক্রামক রোগীর তরফ থেকে যে আমাদের অসংখ্য রোগীদের কিন্তু ইনসুলিনের প্রয়োজন, আপনারা জানেন ডায়াবেটিসের জন্য। এই সরকার বদ্ধপরিকর যে 2 ধরনের ইনসুলিন এবার আমরা প্ল্যান করেছি আমাদের সাধারণ মানুষের জন্য এই এনসিডি কর্নারগুলোতে আমরা দিয়ে দেবো, যাতে যাদের প্রয়োজন পড়বে সেই প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ডাক্তাররা যদি প্রেসক্রিপশন দেন তাহলে তারা বিনা পয়সায় ইনসুলিনটা আমাদের সরকারের তরফ থেকে পাবেন। আমরা যদি জানতে পারি কিভাবে প্রতিরোধ করতে হবে, সমস্ত মানুষকে যদি সেটা ছড়িয়ে দিতে পারি, সেখানেই হবে আসলে পূর্ণ সফলতা। এবং সেটাকে উদ্দেশ্য করে আমি দেখাতে চাই আমাদের সরকারের তরফ থেকে অসংক্রামক রোগের তরফের সঙ্গে একই সঙ্গে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এবং জাইকার সমন্বয়ে আমরা কিছু ফ্লিপ চার্ট করেছি, যেটার মাধ্যমে একজন সহজকর্মী, একটা স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষের সঙ্গে বসে বুঝাতে পারবেন ডায়াবেটিস আসলে কী ধরনের রোগ, ডায়াবেটিস হলে খাদ্যাভ্যাসটা কীভাবে হবে, কীভাবে আসলে উচ্চ রক্তচাপটাকে মেজারমেন্ট করা যাবে এবং তার প্রয়োজনীয়তাটা কী। ডায়াবেটিস যদি এসে থাকে তাহলে গ্লুকোমিটারের মাধ্যমে কীভাবে আসলে রক্ত নেওয়া হবে ডায়াবেটিস কনফার্ম করার জন্য, কি কি উপসর্গগুলো আসলে তাদের থাকবে, কিভাবে আসলে শারীরিক পরিশ্রম অথবা ব্যায়ামগুলো ওনারা করবেন, তাদের খাদ্যাভ্যাসগুলো কীভাবে হবে, কিভাবে মুঠোয় মুঠোয় পদ্ধতিতে অথবা প্লেট পদ্ধতিতে কিভাবে ডায়াবেটিস রোগীরা খাদ্যাভ্যাস করবেন, প্রায় প্রতিটি বিষয়ে ছবির পাশাপাশি সহজবোধ্য ভাষায় এটি দেওয়া আছে। আমি মনে করি আমাদের স্বাস্থ্যকর্মীরা যারা কাজ করছেন তাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এইসব তথ্যগুলো আমরা যদি পৌঁছে দিতে পারি তাহলেই আমাদের জন্য সুবিধা হবে। তার কারণ একবার যদি কারো ডায়াবেটিস হয়ে যায়, খেয়াল করবেন সারা জীবনের জন্য তিনি ডায়াবেটিস হয়ে যাবেন। এই জন্য আমাদের সকলের উচিত হবে এই যে মিডিয়ার মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি, সবাইকে শোনা, জানানো, এবং শুধু জানলেই হবে না, আপনার এই অংশটিকে আরেকজনকেও জানাতে হবে। আসুন আর দেরি নয়, সবাই মিলে শুরু করি। ইফ নট নাও ওয়েন। আমরা এই কথাটা যেন আর বলতে না চাই, আমরা বলতে চাই এখনই শুরু হোক ডায়াবেটিসের বিরুদ্ধে আমাদের সকলের সংগ্রাম। আসুন আমরা সকলে মিলে ডায়াবেটিস এই ভয়াবহ পরিণাম থেকে রক্ষা পেতে আর দেরি না করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সেবা গ্রহণ করি। আর ডায়াবেটিস না থাকলে তা প্রতিরোধে নিজে সচেতন হই, পাশে থাকা মানুষটাকেও সচেতন হতে পরামর্শ প্রদান করি।